বসেছি বজ্রাসন। বজ্রাসন একটা ভীষণ উপকারী আসন, যে আসনটি একমাত্র খাবার আগেও করা যায়, খাবার পরেও করা যায়। বজ্রাসনের অনেক রকম উপকারিতা আছে। প্রথম হচ্ছে এটি হজম শক্তি বাড়ায়। খাবার পরে আমরা যদি এটা করি, হজম শক্তি বাড়ায়, হাঁটুর মাসেল, কাপ মাসেল, অ্যাঙ্কেল এগুলোর মাসেলকে শক্তিশালী করে, পেটের অনেক সমস্যা দূর করে, কোষ্ঠকাঠিন্য দূর করে, মনকে শান্ত করে। এই আসনে বসে আমরা ধ্যানও করতে পারি, প্রাণায়ামও করতে পারি। বজ্রাসন পিঠের মেরুদণ্ডকে শক্তিশালী করে এবং যারা সামনে ঝুঁকে যায় তারা বজ্রাসন করলে তারা সোজা হয়ে যাবে, তাদের মেরুদণ্ড। পদ্মা আসন। প্রথমে আমরা দণ্ডাসনে বসবো, তারপর প্রথমে ডান পাকে ভাঁজ করে থায়ের ওপর তুললাম, বাঁ পাকে ভাঁজ করে থায়ের ওপর তুললাম। এইভাবে বসবো, মুদ্রা ধরে নেব, হাত সোজা থাকবে, ঘাড় সোজা থাকবে। এই আসনকে পদ্মাসন বলা হয় বা লোটাস পোজ বলা হয়। এই আসন হজম শক্তি বাড়ায়, মাসেলের স্ট্রেংথ বাড়ায় এবং এটি হচ্ছে একটি রিল্যাক্সেশন আসন। এই আসনটি হচ্ছে দণ্ডাসন। দণ্ডা আকারে বসা, পাকে সোজা করে পুরো স্ট্রেট করে মাটির সঙ্গে হাঁটুকে লাগিয়ে সোজা হয়ে বসা, এটি হচ্ছে দণ্ডাসন। দণ্ডাসনে বসলে আমরা শিরদাঁড়াকে সোজা করব, আমাদের শিরদাঁড়া শক্তিশালী হবে এবং আমাদের বসার ভঙ্গিমা সুন্দর হবে, আমাদের বডির শেপ সুন্দর হবে। এটাই হচ্ছে দণ্ডাসনের উপকারিতা। দণ্ডাসনের বিপরীত আসন হচ্ছে শীতলি দণ্ডাসন, উত্থান মুন্ডুকাসন। বজ্রাসনে বসে পাটাকে ফাঁক করে নিয়েছি, নিয়ে হাতটাকে আমি পেছনে কাঁধে ঠেকাচ্ছি, পুরো ক্রস করে, এবং আমার বুকের পোর্শন এগিয়ে আসবে। এটি হলো উত্থান মুন্ডুকাসন। এই আসনটি হজম শক্তি বাড়ায়, স্পন্ডেলাইটিস, আর্থারাইটিসের জন্য উপকারী, ভীষণ উপকারী। উত্থান মুন্ডুকাসন, এই আসনটি যাদের হার্নিয়া আছে তারা কিন্তু এই আসনটি করবে না।